দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। নদীর ওপার থেকে নদী পেরিয়ে নৌকোয় করে ভোটাররা আসতে চাইছেন, মাঝি না থাকার জন্য আটকে পড়েছেন অনেকেই। নজিরবিহীন একটা ঘটনা। সরাসরি আবির দত্ত দেখাবেন আমাদের। আবির, দেখো, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ফুল বাগান অঞ্চল, এবং এখানে ইতিমধ্যে এই কালীগঞ্জের উপনির্বাচন চলছে। নদীর ঠিক ওপারে ভাগীরথী নদীর ঠিক ওপারে ওই গ্রাম থেকে অনেকেই আসতে চাইছেন, তারা আসতে পাচ্ছেন না। যারা এসে গেছেন তারা ফিরতে পাচ্ছেন না। কেন? তার কারণ একটি নৌকা রিজার্ভ করা হয়েছিল, কিন্তু রিজার্ভ করা, দাদা বলছি, ওপারের গ্রামের নাম ওরা ললিপুর। আর এই ভাগীরথী দিয়ে নৌকা পার হয়ে আসতে পারছে না। না, তো নৌকো নাই তো আসবে কি করে? কি হয়েছে? নৌকোটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছেলেটা ডুবে। আচ্ছা, দেওয়ার নৌকো রিজার্ভ করা ছিল। রিজার্ভ করা ছিল। কত ভোটার আসতে পারছে? ওখানে এখন মোটামুটি 150-200 লোক আছে এখন ধরো। আসতে পারে না, যে এসেছে কটা এসেছে আর 10-15টা হয়েছে। তারা ফিরবে কি? এই ভাই খেয়ে পার হবো। আর আমাদের ওইধারে আর রাস্তায় এরকম কাদা, কি আসার কোনো রাস্তা নাই। এই যে নদীর পাড়ের যারা ভোটাররা, তারা যেতে আসতে পাচ্ছেন না নদী পার করে। এখানে বিজেপির প্রার্থীও এসছেন, কিন্তু তার অভিযোগ রয়েছে যে এটার পেছনে তিনি রহস্য দেখছেন। রহস্য কেন মনে হচ্ছে? দেখুন, যারা আসছিলেন নৌকা করে সমস্তটাই আমাদের ভোটার, মানে আমাদের নৌকা, আমাদেরই ভোটার আসছিলেন। হঠাৎ মাঝি নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ব্যবস্থা কিছু? না ব্যবস্থাপনা হয়নি। কেন? এটাও রহস্যজনক। একের পর এক রহস্য খুঁজে পাচ্ছেন উপনির্বাচনে একেবারে বিজেপি প্রার্থী। সকাল থেকে বারে বারে বিতর্কেও জড়িয়েছেন তিনি। আবির, ধন্যবাদ। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোবাইল নিয়ে বুথে ঢোকার ব্যাপারে কিন্তু রীতিমতো কড়াকড়ি করছে নির্বাচন কমিশন। আমরা যেরকম রয়েছি বড় চাঁদঘর উচ্চ বিদ্যালয়, মোবাইল নিয়ে এসছেন, কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে মোবাইল যাতে তারা এখানে রেখে যান। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের তরফ থেকেই কিন্তু পুরো সিস্টেম করা হয়েছে। এখানে যেরকম রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মোবাইল হোল্ডার, নদিয়া নির্বাচন সেটা লেখা রয়েছে, এবং প্রায় অনেকগুলি 10 থেকে 11টি এখানে হচ্ছে মোবাইল হোল্ডার রয়েছে। এবং যারা ভোট দিতে যাচ্ছেন, এই যেরকম মোবাইল হ্যান্ডওভার করা হচ্ছে তাদের হাতে। কি মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না? না, মোবাইলে বুথে ঢুকতে দেওয়া যাচ্ছে না, নিষেধ একদম আমাদের এখানে। কিভাবে সিস্টেমটা চালাচ্ছেন? টোকন ছাড়া মোবাইল নিচ্ছি না, টোকন দিচ্ছি, মোবাইল নিয়ে নিচ্ছি, টোকন দিচ্ছি, মোবাইল মানে তাদেরকে দিচ্ছি। এটা কি নির্বাচন কমিশন থেকে করেছে এই হোল্ডার? হ্যাঁ, নির্বাচন কমিশনার এরা করে দিয়েছে আমাদেরকে। এই মুহূর্তে যারা ভোটাররা আসছেন তারা মোবাইল জমা রাখছেন, এখানে মোবাইল তারা জমা রেখে দিচ্ছেন। মোবাইল দিলেন এবং সেই মোবাইলের এগেনস্টে তাকে একটা টোকেন দেওয়া হলো। সেই টোকেন নিয়ে তিনি ভোট দিতে যাবেন, এবং ফিরে এই টোকেন দেখালেই কিন্তু তিনি তার মোবাইলটা ফেরত পাবেন। কি হচ্ছে এখানে? তোমার মোবাইল রেখে যেতে হচ্ছে? জি হ্যাঁ, মোবাইল রেখে যেতে হচ্ছে। মানে এই অন্যান্য বছর এরকম নিয়ম ছিল? ছিল না, এই প্রথম দেখছে, এরকম প্রথম দেখছে। এর আগে কি মোবাইল রেখে যেতে হয়েছে কোনো বছর ভোটেতে? না স্যার, এ নতুন নিয়ম দেখছি যে মোবাইল রেখে যেতে হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এবছর নতুন নিয়ম তারা বলছেন, এবং খুব অর্গানাইজড রয়েতে এটা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বড় চাঁদঘর উচ্চ বিদ্যালয়, এবং এই সিস্টেম কিন্তু সমস্ত জায়গাতেই বলবৎ করা হয়েছে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পলাশী।